सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। अल्लाह के দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। मेरे मोहतरम भाइयों, দিলের ভিতরে থাকেন আল্লাহ, শরীরের উপরে থাকেন নবীজি। এজন্য মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, পোশাকের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, হাঁটার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। এক বুজুর্গ করে কি একজন বলে, হুজুর আমার একটু নবীজির স্বপ্নে দেখতে মনে চায়। আল্লাহু আকবার কয় না রে। আমি দুর্বল দেখি, আমার আগের বক্তা যে তেজি ছিল তখন সবার মধ্যে তেজ ছিল, দেখছেন তো? আমি দুর্বল, সব মরে গেছে। একটু জোরে সোরে বললেন না তো। বলতেছিলাম কি কইতেছিলাম যেন, হ্যাঁ হ্যাঁ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ওরে আমি 100 টাকা দিয়ে দিলাম, 100 টাকা দিয়ে দিলাম। আমার মনে করাই দিছে, 100 টাকা দিয়ে দিলাম। তো বলতেছিলাম যে নবীজির স্বপ্নে দেখতে মনে চায়, স্বপ্নে দেখতে মনে চায়। ও আপনারা জানেন আমাদের এক বুজুর্গ ছিলেন, নবীজির স্বপ্নে দেখাইতেন। ওনার নাম সৈয়দ হাসান রসুল নুমা। উলামায়ে হিন্দ কা শানদার মাজি এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই ঘটনা। ওনার নাম সৈয়দ হাসান, নামের ডেজিগনেশন রসুল নুমা। উলামায়ে ইকরাম তলেবে ইলমরা জানে ইসমে ফাইল সামাইল সিগা রসুল নুমা, মানে রসুলকে দেখাইতেন। এই ওনার নামের ডেজিগনেশন। কিন্তু ওই জামানায় আজ থেকে প্রায় 300-350 বছর, 400 বছর আগে কেউ যদি বলতো আমি নবীজির স্বপ্নে দেখতে চাই, উনি বলতেন 2000 রুপি দাও, 2000 রুপি, ইন্ডিয়ার টাকা। তো 2000 রুপি বর্তমান জামানার প্রায় কোটি টাকার কাছাকাছি হবে সেই সময়। 2000 রুপি দাও, 2000 রুপি দিত, আর উনি তাওয়াজ্জু দিতেন, ও দেখতেন। তো ওনার বউ কয় কি, কতজনে দেখাইলেন, আমারও একটু দেখাই দেন। বউ বলছে, তো উনি বললেন সবাই তো 2000 রুপি দেয়, তুমিও দাও। 2000 রুপি দিলে দেখাই, তুমিও 2000 রুপি দাও। আমি কই পাবো, আপনি আমারে দেন, তাহলে দিয়ে দিবেন। কত কথা তো ঠিক, ওনার তো টাকা নেই। ঠিক আছে, তোমার টাকা লাগবে না, তুমি এক কাম করো, কি বিয়ের দিন যেমন সাজছিল আজকে ওরকম সাজু। বুড়ি বয়স হলো 70-75, আর মানে বিয়ের সময় যেমন সাজছিল ওরকম সাজতে কইছে, উনি ওনার সমন্দিরে খবর দিয়েছেন অমুক টাইমে তুমি আইসো। যখন ভাই আসছে, দরজা খুলে দিয়েছেন। দরজা খোলার পরে ভাই ঢুকছে। এখন ওই হুজুর বলতেছেন, দেখছো তোমার বোনের কারবার, এই বুড়া কালে বউ সাজছে। ও বেহুশ হয়ে পড়ে গেছে, শরমে বেহুশ হয়ে পড়ে গেছে। তো উনি বললেন, তুই যা, তোর কাম শেষ। আরে বিদায় করে দিছে। বিদায় করে দেওয়ার পরে চোখে পানি পুনি ছিটাইয়া হুশে আনছেন। হুশে আনার পরে বললেন, কি রে দেখছিস নি, দেখছো নি? কাহা নবীজিরে দেখছি সব। আল্লাহু আকবার কয় না জোরে। এই কাম করলেন কেন? আর কোনো উপায় ছিল না। তার কারণ দেলের উপরে চাপ পড়তে হবে। তো তোমার তো আমি টাকা দিলে তো তোমার দেলে চাপ পড়বে না, এই জন্য এই কায়দায় চাপ ফেলে এলাম। কত মজার মজার কাহিনী আছে। হ্যাঁ, এক যুবক বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরে গেছে। বাসর ঘরে গিয়া আমাদের বুজুর্গদের পাওয়ার কথা তাই বলেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা এই কথা মনে করো না যে তোমরা খুব শক্তিশালী। হ্যাঁ, এরা কিছু কয় না, যদি ময়দানে নাইমা পড়ে এদের মোকাবেলা করার সামর্থ্য কারণে, সামর্থ্য কারণে। এই বুজুর্গ ওই বিয়ে কইরা মৌলানা বাসর ঘরে গেছে। বউ জিজ্ঞেস করে, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? আমি মৌলানা। মৌলানা তো একটা ভালো যোগ্যতা। মৌলানা মৌলানা তো বুঝলাম, হাফেজ হইছ নি? না, আমি 30 পারা কোরআন শরীফের হাফেজ। আমার সাথে মিলামেশা করতে হইলে হাফেজ হওয়া লাগবে। হাফেজ হওয়া লাগবে।
কয় যে এখন বয়স 24-25 হয়ে গেছে, এই বয়সে কেমনে হাফেজ হবে? কয় না, হাফেজ হওয়া ছাড়া মিলামিশা করা যাবে না। ও মনে মনে ভাবছে 2-3 দিন আদর টাদর করলে হয়তো লাইন ক্লিয়ার হবে, ঠিক হবে, কিন্তু না, বউ বেটার হয়েছে, হাফেজ হওয়া লাগবে। ওরে বাধ্য হইয়া ওই যুগে এক হাফেজ সাহেব ছিলেন, ওনার নামও হাসান। ওই হাফেজ সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে হুজুর এই ব্যাপার, এখন বউ তো কোনো চান্স দেয় না, হাফেজ হওয়া লাগবে। তুই 6 মাস থাক, হাফেজ হয়ে যাবি। হুজুর 6 মাস? আমার তো 6 ঘন্টাও সহ্য হয়, নতুন বিয়ে করছি, 6 ঘন্টা সহ্য। তখন এই কথা বলছে, উনি জজবায় এসে গেছেন। উনি বললেন কি, আচ্ছা ঠিক আছে, তোর আর কিচ্ছু করা লাগবে না, আগামীকাল ফজরের নামাজ সামনের কাতারে আমার পিছনে একটু ডাইন পাশে দাঁড়াইয়ে পড়বি। আল্লাহু আকবার, জোরে কইেন না আপনি, আর এইগুলো শোনেন। তো আমার বরাবর একটু ডাইন দিকে দাঁড়াইয়ে পড়বি। আর এগুলা কোনো গাজাখড়ি কাহিনী না, উলামায়ে হিন্দ কা শানদার মাঝি কিতাবের মধ্যে এই ঘটনা আছে, উলামায়ে কেরাম পড়ে নিয়েন খুইলা। তো উনি আর কি রাত্রে ঘুমায়নি, সারা রাত জায়গা রয়েছে, তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ হুজুরের পিছনে একটু ডাইন দিকে দাঁড়াইয়া পড়ছে। আল্লাহর কি মেহেরবানি, সালাম ফিরানোর পরে দেখে ডাইন পাশে যতজন ছিল সবাই 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। আর বাম পাশে যারা ছিল তারা সহি শুদ্ধ করে কোরআনে কারীমের তিলাওয়াত করনেওয়ালা হয়ে গেছে। আমাদের বুজুর্গরা তো এমন পাওয়ারওয়ালা। তো একজন গিয়ে বুজুর্গরে কয়, হুজুর আমার একটু নবীজির স্বপ্নে দেখতে মনে চায়। উনি বললেন, স্বপ্নে দেখে কি করবি, বাস্তবে দেখবি নি। জোরে কয় না আল্লাহু আকবার। বাস্তবে দেখবি নি, বাস্তবে আবার কেমনে দেখে? হ্যাঁ আমি তোরে দেখাই দিব। বলে কেমনে? তোর মাথা নবীজির মাথার মতো বানা, তোর মুখ নবীজির মুখের মতো বানা, তুই তোর পোশাকটা নবীজির পোশাকের মতো বানা, পায়জামা পরতে, লুঙ্গি পরতে, টাকনুর উপরে পরবি, রাস্তা দিয়ে যখন হাঁটবি ডান দিক দিয়ে হাঁটবি, নিচের দিকে তাকাইয়ে হাঁটবি, নিচের দিকে নামবি সুবহানাল্লাহ বলবি, উপরের দিকে উঠবি আল্লাহু আকবার বলবি, সমতল ভূমি দিয়ে চলবি লা ইলাহা ইল্লাল্লাহ বলবি। তুই যখন হাঁটতে থাকবি তোর বডির মধ্যে আল্লাহ পাক নবীজিকে ভাসাইয়ে দিবেন। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह। কেন আল্লাহ বলেন না কেন? सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। सुन्नत के পাখির চোখ বানাও, আল্লাহকে খোঁজা লাগবে না। আল্লাহ বলেন, তুই আমারে খুঁজে কেমনে পাবি? আমি তো ওয়ারাউল ওয়ারা, শব্দটা মনে রাখেন, আমি তো ওয়ারাউল ওয়ারা। বলেন না আল্লাহু আকবার। আমি তো ওয়ারাউল ওয়ারা। ওয়ারাউল ওয়ারা মানে কি বুঝাই? 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে সীমান্তের পরই গাছ, সীমান্তের পরই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের উপরে হলো 7, ওই 7-এর নাম হলো ইল্লিয়িন। আল্লাহু আকবার কয় না? কোরআন শরীফ পড়বেন, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। ও যে একজনের মাথা নিচের দিকে, এই যে ঘুমাইতেছে, মনে করতেছে হুজুর দেখেন। আমি কিন্তু কাউকে দেখা বাদ দেই না, সবাই রে দেখি, সবাই মনে রাখবেন, এলোমেলো হবেন নাকি? ইল্লিয়িন এর অনেক 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 উপরে গিয়া, আল্লাহু আকবার, কত কত জানি না, অনেক 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 উপরে গিয়ে একটা মহাসমুদ্র, ওই মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশের উপরে আল্লাহ পাকের কুরসি। আল্লাহু আকবার কয় না জোরে? ওর উপরে আল্লাহ পাকের কুরসি। একটা জগৎ আছে যেই জগতের নাম লা খালা ওয়ালা মালা। নাম কি? লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। এ দেখেন বুঝেন,
আমি এখানে বসা চেয়ারে যতটুকুতে বসা অতটুকু ভরা, ডাইনে খালি বায়ে খালি, উপরে খালি নিচে খালি, এরে বলে খালা। যেটুকুতে আমি বসা ওইটুকু ভরা, আপনারা যেটুকুতে বসা ওইটুকু ভরা, প্যান্ডেল পর্যন্ত খালি, প্যান্ডেলের উপরে খালি, খালি ভরা। বলে একটা জগৎ আছে লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না, তার অনেক উপরে গিয়ে ওয়ারাউল ওয়ারা আমার আল্লাহ। তোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগির মাকসাদ, একমাত্র মাকসাদ আল্লাহরে পাওয়া। কারে পাওয়া? জোরে কোন না, কারে পাওয়া? যে আল্লাহরে পাইয়ে গেছে আর কিচ্ছু লাগেনি তার, আর কিচ্ছু লাগে না। আল্লাহরে যে পাইয়ে যায় তার আর কিচ্ছু লাগে না। ওরে কাইটা টুকরা টুকরা করে কয়েক কর, তাতে কিছু আসে যায় না। ওরে খেজুর গাছের কাটার উপরে বসায়, পাশা দিয়ে খেজুরের কাটা একটা একটা করে ঢোকে, আর ওই সময় মুস্কি মুস্কি হাসে আর বলে কোনো সমস্যা নাই, আল্লাহরে পাইয়ে গেছি। পিছন থেকে খঞ্জর মারে, খঞ্জর মুখ দিয়ে বের হয়, পিনকি দিয়ে রক্ত বের হয়, রক্ত দুই হাতে নেয়, নিয়ে মুখের মধ্যে ডলে আর হাসি দেয় আর বলে হুস্তু রাব্বিল কাবা, কাবার খোদার কসম আমি আল্লাহরে পাইয়ে গেছি। জিন্দেগির মাকসাদ কারে পাওয়া? আল্লাহরে দেখা যায়নি, আওয়াজ শোনা যায়নি, ধরা যায়নি, ছোঁয়া যায়নি, অনুভব করা যায়নি, কিন্তু চাই কারে? জোরে কয় না, কারে চাই? আল্লাহরে চাই। আল্লাহ কয় আমি তোর ডাইনেও আছি, বায়েও আছি, সামনেও আছি, পিছনেও আছি। তোর গর্দানের শাহরগ তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে। তুই তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে অবস্থান করি। ওই আল্লাহরে চায়। আল্লাহ কয়, আল্লাহ আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ চাই তো তোমারে পাবো কেমনে, চাই তো তোমারে পাবো কেমনে? এইটাই বলছি কবিতা দিয়া। কবিতাটা হলো এই আয়াতের তরজমা। কবিতা হলো একটা আয়াতের তরজমা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কয় না আল্লাহু আকবার। কে কে আল্লাহরে চাই? চাই তো আল্লাহকে না? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, মন হাত নামান। যদি আল্লাহরে চাও, ভালোবাসেন, কে কে আল্লাহরে কোন তো আল্লাহরে ভালোবাসেন? ভালোবাসি না? আরে আপনি কি কবেন? আল্লাহ কইতেছেন আমার হাত নামান। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কে কে মুমিন? হাত উঁচা করে দেখাই। মুমিন তো? নামান, হাত নামান। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহ বলতেছি যারা মুমিন তারা সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? বুঝা গেল? সব মুমিন, সব মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি কি ভালোবাসে। কিন্তু আবর্জনা পড়ে রয়েছে, ময়লা পড়ে রয়েছে। এই ময়লার কারণে ভালোবাসাটা ভাসে না। মোবাইলের স্ক্রিনে কি যাইবে লাগছে? ভাইরাস জমছে। ওই ভাইরাস জমার কারণে নম্বর ভাসে না। নাহলে নিয়মিত আল্লাহর সাথে মোবাইলে কথা হয়। আল্লাহ পাকের মোবাইল নম্বর কত বলবো? আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করার নম্বর বলবো? মনে রাখবো? বলেন 2444343। ভালো করে কইল না সবাই, মনে করতেছে আমি মজাক করতেছি না। 2444343। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ 244। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ 3, ঈশার নামাজ 4 রাকাত ফরজ 4, বেতেরের নামাজ 3 রাকাত ওয়াজিব 3। 2444343। এই নম্বর যার নামাজের মতো নামাজ হয়, মালিক ডাক দিলে সে টের পাইয়ে যায়। মালিকের সঙ্গে তার সম্পর্ক হয়।
দেখেন কথা কোন দিক থেকে কোন দিক যায়, আমি কি আমার কিচ্ছু করেন নাই, কথা কোন দিক থেকে কোন দিক যায়। দুই মাওলানা সফর করতেছিলেন, সফরের সময় নামাজের টাইম হয়েছে, আসরের নামাজের টাইম, আসরের নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু দুইজনে জামাত হয়, তিনজন হইলে একটু কমপ্লিট হয়। তো মনে মনে বলতেছেন আর একজন মানুষ যদি পাইতাম তাহলে জামাতটা কমপ্লিট হইতো। ডাইনে বামে তাকাইতেছেন, কাউরে পাওয়া যায়নি। এখন ওই দূরে একজন দেখা যায়, মাথায় লাকড়ির বোঝা, জ্বালানি কাঠের বোঝা, লাকড়ির বোঝা। তা ডাক দিছেন, এ মিয়া, কি আসরের নামাজ পড়ছনি? না। আইসো তাহলে আমরা তিনজন জামাতের সাথে পড়ি। আমিও তো তাই খুঁজতেছি। জোরে কয় না আল্লাহু আকবার। কাঠুরিয়া, লাকড়ির বোঝা মাথায়, আমিও তো তাই খুঁজতেছি। এই আলেম দুইজন মনে মনে বলে, লাকড়ির বোঝা মাথায়, ভিতরে তো মনে হয় মাল আছে, ভিতরে মনে হয় কিছু আছে। আচ্ছা, এখন আপনারা বললেন কি যে তো লাকড়ির বোঝা তাড়াতাড়ি নামাও, সূর্য তো মেলার নিচে নেমে গেছে, একটু তাড়াতাড়ি, ওযু না থাকলে ওযু করো। এখন ওই লাকড়িওয়ালা কই, কি ওযু? মুসলমান আবার বেওযু থাকেনি। আপনাদেরকে একটা রক্ষা কবচ দেই, কেউ যদি ওযু সহ থাকে আর মিসওয়াক তার পকেটে থাকে, সে যেখানে যাক কোন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। মিসওয়াক পকেটে থাকবে আর ওযু সহ থাকবে, এ যদি থাকে ইনশাআল্লাহ তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নবীজির এক এক আমল কি দামি, এবার চিন্তা। তো হুজুর মুসলমান আবার বেওযু থাকেন। এখন ওই দুই হুজুর মনে মনে কয়, ভিতরে তো মাল আছে রে। তো রাস্তার পাশে একটা মসজিদ, ছোট্ট ঘর, ওখানে ঢুকছেন নামাজ পড়ার জন্য। ইমামতি কে করবে? দুই হুজুর কয় কি, যাও তুমি নামাজ পড়ো। কয় আমি ইমামতি জানি না, আমি ইমামতি জানি না। না জানলেও তোরই পড়াইতে হবে, যা। ধাক্কায় দিয়ে দিছে, সামনে একামত দিয়ে দিছে। এখন এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর রুকুতে যায়। হুজুররা মনে মনে কইতেছে, হায় হায়, সূর্য ডুবে গেলে তো আসরের নামাজ শেষ। এদিকে নামাজের মধ্যে যে কিছু বলবে তাও তো বলা যায় না। হুজুররা খুব টেনশনে আছে। আমি একদিন মালিবাগ মাদ্রাসায় রমজান মাসে আমার উস্তাদ মুফতি গোলাম মোস্তফা সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওই তারাবির নামাজের পরে সেহরির আগে আমারে কইতেন কি, চল নফল নামাজ পড়ি। আমি তো হাফেজ, আমি পড়া শুরু করছি। আমার আগে অভ্যাস ছিল, আওয়াজ যদি উঁচু হয়ে যেত আর নামাইতে পারতাম না, জোরে জোরে পড়ি। হঠাৎ করে শুনি কি হুজুর বলতেছে, তুই পড়, আমি গেলাম। মানে আমার আওয়াজ উঁচু হয়ে গেছে, ছাত্রদের ঘুম ভেঙে যাবে, ধমক দিয়ে উনি চলে গেছেন। উল্টার তো আরো এরকম না, উল্টা পিছনে দাঁড়াই রয়েছে, মনে মনে করতেছেন, আল্লাহ, সূর্য যদি ডুবে যায়। নামাজের শেষে প্রায় এই নামাজ 4 রাকাত নামাজ পড়তে প্রায় ঘন্টা খানিক লাগাইছে। তো সালাম ফিরানোর পরে বললেন, বাবা, আসরের নামাজের শেষ টাইম, তোরে দিলাম ইমামতিতে, তুই তাড়াতাড়ি করবি, তুই এত লম্বা করলি কেন? আমি তো আগেই বলছিলাম যে আমি ইমামতি জানি না, আমারে দিলেন কেন? দিছি তো, একটু টাইমের দিকে লক্ষ্য রাখবি না? তো দেখেন, সূর্য যদি ডুবে থাকে তো নামাজটা তো কাজা করা লাগবে। বাইরে হুজুরের বাইরে দেখে না, সূর্য যেখানে ছিল ওখানে আছে। এখন তো ভক্তি আরো বেড়ে গেছে। আইসে বলে যে, বাবা না, সূর্য তো ঠিকই আছে, তো তুই কি করিস, এত লম্বা টাইম লাগে কেন? হুজুর আমি কি করব? আল্লাহ না বলছেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমি আর আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি, অর্ধেক আমার, অর্ধেক বান্দার। আল্লাহু আকবার, জোরে কয় না। অর্ধেক আমার, অর্ধেক বান্দার। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলবো হামিদানি আব্দি। কারো কথা শুনতে ভালো লাগে, কারোটা শুনতে ভালো লাগে না। কোন কোন ফকির দরওয়াজায় কয়, মাগো আমার একটা টাকা দেন,
মনে মনে কয় এই আবর্জনা স্মরণের দরকার, তাড়াতাড়ি টাকা একটা দিয়ে কয় যা। আবার কারো কারো সুর বড় ভালো লাগে, যখন ভালো লাগে তখন মনে মনে কয় ও আর একটু কোক, আর একটু কোক। গীতও গায় কোন কোন ফকির, কোন ফকির গীত গায়। আমাদের বুজুর্গরা আল্লাহর সামনে হাত উঠাইয়া অনেকে গীত গাইতেন, অনেকে গীত গাইতেন। বাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগার রে তু মুরজগার। কেউ কেউ গীত গাইতেন কাসেম নানুতুবি, এলাহি গরক দরিয়ায়ে গুনাহম তুমি দানি খুদ হস্তি গওয়াহম। ওয়াদা রইল, আবার দেখা হইলে পরে তর্জমা করবো, আজকে তর্জমা না। কেউ গীত গায়, ওই গীত ভালো লাগে, দোয়া সহজে কবুল হয় না। আল্লাহ কয় তোর কথা বড় মজা লাগে, কইতে থাক। তোরটা শুনতে বড় ভালো লাগে, তুই বলতে থাক। অন্যের কথা কি বলবো, আমার নিজের মনে আছে। আগে ওই যে ফেরিতে পার হইতাম, আরিচা দৌলত দিয়া ফরিদপুর যাইতে, আরিচা দৌলত দিয়ে ফেরি। তো ফেরিতে যখন উঠতাম তো কিছু কিছু অন্ধ ও আইসা গাওয়া শুরু করতো, যারটা ভালো লাগতো আমি বলতাম যে তুই গাইতে থাক। ও গাইতো, পরে ওরে আমি একটু বেশি করে দিতাম। কারো কারো গাওয়া আমার যেমন ভালো লাগে, আল্লাহর কোন বান্দা যখন তিলাওয়াত করে মাওলার কাছে শুনতে বড় ভালো লাগে। আল্লাহ কয় জবাব দিলে তো আর গাবে না। আমি যখন শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে মনে বলি আমার টুক তো কইলাম, মালিকের টুক তো পাইলাম না। আমি বলতেই থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে বলতে এক পর্যায়ে আওয়াজ আসে, শুনতে পাই আমার মালিক বলতেছেন হামিদানি আবদি। তখন আমি সামনের আয়াত পড়ি, এই করতে করতে দেরি হয়ে যায়, এই করতে করতে দেরি হয়ে যায়। পরে জানা যায় ইনি আর কেউ নন, ইনি খাজা ওসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর। কিন্তু লাখের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ যাতে পীর মনে না করে। আর আমাদের সবাই সাইনবোর্ড টাঙ্গায়, ফেস্টুন টাঙ্গায়, হ্যাঁ, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয়, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়। না না না, তুমি তোমারে ঢাইকে রাখবা, আল্লাহ পাক তোমাকে কি করে দিবে। যাই হোক, অন্যদিকে চলে গেছি। বলতেছিলাম নম্বর তো আছে ফোন করার, ফোন করলে ওখানে আওয়াজ হয়, ওখান থেকে কিন্তু হ্যালো হ্যালো বলা হয়। ওই হ্যালো শুনতে পায় সে, টের পায় সে যার অন্তরটা পরিষ্কার, যার অন্তরটা নির্মল, যার অন্তরের মধ্যে কোনো আবর্জনা নাই। বাজান, এ বাজান, আদবের সাথে বস, মনে রাখ মজলিস আদব। মেরে মোহতারাম ভাইও, এই জন্য আবার বলতেছি নম্বর কি 244 343। এই নম্বরে যে ঠিক মতো নামাজ পড়ে, নামাজে দাঁড়াইলে কোথায় সিজদা দেয়, আরে ভালো যায় না, আমাদের সিজদা দেয় না, মাটিতেও সিজদা দেয় না, মোজাইকেও সিজদা দেয় না, টাইলসেও সিজদা দেয় না। বলে সিজদা কোথায় দেয়? মাওলা পাক তার কুদরতি কদম বিছাইয়া দেয়। এজন্য কালা কালা চেহারা, তার মধ্যে কেমন নূর দেখা যায়। ওই নূর কই থেকে আসে? মালিকের নূরানি কদম বিছানো, ওই কদমের কল্পনা করে যে সিজদা দেয়, আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর ভাসাইয়া দেয়। আমি দেখছি মরহুম চরমনাইয়ের কালা পীর সাপরে, কালা, কিন্তু চেহারা দেখলে মনে হয় যেন কি মায়াওয়ালা চেহারা, কি সুন্দর চেহারা, তাকাই থাকতে মনে চায়। দেখছি শেখ নুরুদ্দিন গওহরপুরি, হাড়ি পাইলার কালির মতো কালা, কত কালা, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় তো যেন আয়নার মতো। বেলালে হাফসি কালা ছিল, কিন্তু বেলালের চেহারার দিকে যে তাকাইতো মনে হয়তো যেন আয়নার মধ্যে নিজের চেহারা ভাসতেছে। একই ব্যাপার, ও মাওলা পাকের কদমের কল্পনা করে যে সিজদা দেয়, ওই সিজদার যে মজা। কোন দিক থেকে কোন দিক চলে গেলাম, বলতে চাইছিলাম যে এই ফোন করার পরে মাওলা পাকের পক্ষ থেকে হ্যালো বলা হয়।
জবাব দেওয়া হয়, ওই জবাবটা টের সে পায় যার দিলের মধ্যে কোনো আবর্জনা নাই, যার দিলের মধ্যে কোনো ময়লা নাই। মোবাইলের স্ক্রিন যদি ভাইরাসে ভরে যায়, নম্বর ভাসে না, যার কলবের মধ্যে গুনার ময়লায় ভরে যায়, ওই ওর স্ক্রিন আবর্জনায় ভরে যায়, ভাইরাসে ভরে যায়। ও যখন তওবা করে, তওবা করার পরে আল্লাহ পাক তার দিলটা পরিষ্কার কইরা গুনার জায়গাগুলো নেকি দিয়ে বইরা দিলটাকে নুরানি বানাইয়া দেয়। কে রাজি আছি আজকে মজলিস থেকে তওবা করব, গুনাহ করব না? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তো কি বলতেছিলাম, আল্লাহরে পাবার চাও, কেমনে পাবা? আল্লাহ কয় তুই আমারে কেমনে তালাশ করে পাবি? আমি তোরে ঠিকানা বলে দেই, ওই ঠিকানায় এসে যা, ওই ঠিকানায় এসে যা। কি ঠিকানা? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। তো প্রথমে তুই আমারে চাবি, পরে আমি তোরে চাবো। আমার দেখানো রাস্তা, ওই রাস্তায় গিয়ে শুধু তুই দাঁড়াবি, ওই রাস্তায় উঠবি, তোর আর আমারে তালাশ করতে হবে না। আমি আল্লাহ নিজে তোরে আমার মাহবুব বানাই আমার কোলে নিয়ে নিব। এজন্য কাম কি? ফাত্তাবিউনি। এই আয়াতের তাফসীর হলো এই শের, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। सुन्नत के पाखिर चोख बना। सुन्नत की जिनिस আমি যা করি তাই সুন্নত, শুধু নবীজির তরিকাটা জানার নাম, আর কিছু না। কে কে খাই না হাত উঁচা করে দেখায়, কথা কয় না, কথা কয় না। খাই কে কে হাত উঁচা করে দেখে, তাই না? পানি খাই কে কে, পানি। সমাজের একটা বদ স্বভাব হয়ে গেছে, সবকিছু ডাইনার দিয়ে খাইতেছে, পানি হইলে বামার দিয়ে, কোল্ড ড্রিঙ্কস বামার দিয়ে। কেন? ভাত মাখতে সময় বাম হাত দিয়ে মাখে না, তখন মনে পড়ে যায় এই হাত কোথায় কোথায় ঘুরছিলাম। কিন্তু পানি খাওয়ার সময় বাম হাত দিয়ে ধরে কেন? ইহুদি খ্রিস্টানরা বাম হাত দিয়ে খায়, লজ্জা করে না তোমার? তোমার নবী বলছেন লা তাকুল বিশিমালিকা ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি। বাম হাত দিয়ে খায়ও না, শয়তান বাম হাত দিয়ে খায়। কে কে রাজি আছি কোনদিন বাম হাত দিয়ে পানি খাবো না ইনশাআল্লাহ? ডান হাত দিয়ে খাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল তৌফিক দান করো। আপনা আপনা কাম দেখা হইলে আগে সালাম দিব, একটা সুন্নত, সাধারণ সুন্নত। কিন্তু এটা কি হয়, সুন্নতের উপর যে আমল করবে, করার সাথে সাথে আল্লাহ কয় আরে তোরা তো দেখতে আমার মাহবুবের মতো দেখা যায়। মাথায় টুপি দেওয়া, স্কুলের ছাত্রকে আমার স্কুলের ড্রেস আছে, দাও তুমি স্কুলের ড্রেস পরো, কিন্তু তুমি বলে দাও যে আমি টাই পরবো না। কেন? টাই হলো পুরুষ চিহ্ন। ওদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম শুলে চড়ছেন। আল্লাহ কয় না, ঈসা শুলে চড়ে নাই। ওমা কাতালুহু ওমা সালাবুহু। ঈসাকে ওরা মারতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। বার রাফাআহুল্লাহু ইলাইহি। আমি আল্লাহ ঈসারে কোলে কইরা দ্বিতীয় আসমানে অথবা চতুর্থ আসমানে আইনা আমি আল্লাহ তারে রেখে দিছি। ওরা কয় কি ঈসা আলাইহিস সালাম উনি কি করছেন? পুরুষে চড়ছেন, এই জন্য বুকের মধ্যে কি পুরুষ ঝুলে। ডাক্তারখানায় দেখা যায় পুরুষ চিহ্ন দিয়ে রাখে, যে পুরুষ চিহ্ন দিয়ে রাখে। তুমি স্কুলের ছাত্র, তুমি বলবা যে না আমি তো মুসলমান, আমার এক নম্বর পরিচয় আমি মুসলমান, আমি নবীজির উম্মত। খ্রিস্টানদের পরিচয় এই টাই, এটা আমি ঝুলাবো না। কোন কোন ছাত্র যুবক রাজি আছো ইনশাআল্লাহ? তাই ঝুলাবো না তো ইনশাআল্লাহ? টুপি, মালয়েশিয়ার প্রেসিডেন্ট টুপি মাথায় দেয় না, কথা কয় না, কথা কয় না। ওই শিখ খেলোয়াড় যারা ছিল, শিখ প্রেসিডেন্ট ছিল এই ভারতের জৈল সিং, তারপরে শিখ খেলোয়াড় ছিল, আমি কিন্তু নাম টাম জানি, আমার স্মরণ শক্তি ভালো, আমার হুজুরে জানে, নবজোৎ সিং সিধু এক খেলোয়াড় ছিল। এই পাগড়ি, এই দাড়ি, দাড়ি কাটে না, পাগড়ি ফেলায় না, কোন চুলবুল ফেলায় না। কি ব্যাপার? আমার গুরু নানক, গুরু নানক রে
চিন্তা কইরা ও যদি এমন করতে পারে, তো যার চেহারার উপরে আল্লাহ পাক আশিক ছিলেন তার চেহারার সঙ্গে মিলাইয়া তোমার দাঁড়িয়ে রাখতে কিসের লজ্জা? তো কোন কোন যুবক রাজি আছো ইনশাআল্লাহ নবীজির কলিজায় ছুরি চালাবো না? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এবং টুপি মাথায় দিয়ে কলেজে যাও, টুপি মাথায় দিয়ে স্কুলে যাবো, কে কে রাজি আছি? রাজি আছি তো ইনশাআল্লাহ? টুপি মাথায় দিয়ে যাব। যদি কোনো কলেজওয়ালা বলে যে টুপি নিয়ে স্কুলে আসা যাবে না, কলেজে আসা যাবে না, তো ওই কলেজের কর্তৃপক্ষের 12টা আমরা বাজাই দেবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? যে নবীজির সুন্নত নিয়ে কি কলেজে, এর লাভটা কি হবে? তুমি টুপি মাথায় দিয়ে হাঁটা দিবা, আল্লাহ পাক তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবে। আরে এর তোরে তো দেখতে আমার মাহবুবের মাথার মতো তোর মাথা দেখা যায়। তুমি প্যান্ট পরো, আচ্ছা ঠিক আছে, পায়জামা পরে বানাইবে, এখন প্যান্ট পরতেছো প্যান্ট পরো, কিন্তু নাভির উপরে মাপ দিবা। কোন জায়গায় মাপ দিবা? নাভির উপরে মাপ দিবা এবং টাকনুর উপরে মাপ দিবা। টাকনুর উপরে, নাভির উপরে, এই মাপ দিয়ে প্যান্ট বানাইয়া প্যান্টই পরো, পায়জামা পরো, লুঙ্গি পরো, কিন্তু নাভির উপরে, নাভির উপরে, টাকনুর উপরে এ যদি তুমি পয়রা হাঁটা দাও, কেমন কেমন দেখা যায়। আরে কেমন কেমন দেখা যায়? নবীজি এরকম পড়তেন, নবীজি সবচেয়ে সুন্দর ছিলেন, আল্লাহ তার দিকে তাকাইতেন। আমি এরকম পড়ছি, আমার আল্লাহ আমার দিকে তাকাই রয়েছে। তো জিন্দা নবী তোমার সঙ্গে হাঁটবেন। খাইতে বসবো, ডাইনিং টেবিল তো ঘরে আছে, অনেকের আছে। আমি হুজুর রেও ডাইনিং টেবিলে বসা। কে কে রাজি আছি ইনশাআল্লাহ যে দস্তারখান বিছিয়ে খাবো? রাজি আছি ইনশাআল্লাহ? মনে রাখবেন, এইগুলো হলো পাওয়ার। এই পাওয়ার যার মধ্যে আইসে যাবে, ওই জাতি আজকে প্যালেস্টাইন মায়ের খাইতেছে কেন? ফিলিস্তিনিরা মায়ের খায় কেন? আল্লাহর কসম খেয়ে বলতেছি, আফগানের সঙ্গে 52 দেশ মিলে পারে নাই। 52 দেশ মিলছে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া আফগানের মোকাবেলায় আসছে। ওরা কি করছে জানেন? ওরা ওই পাগড়ি মাথায় দিয়া, নবীজির সুন্নাত, ওই পাগড়ি মাথায় দিয়া, এই লম্বা জামা গায়ে দিয়া, এরপরে শেষ রাত্রে মালিকের কদমে সিজদায় পড়ে কয়, আল্লাহ আমাদের তো কেউ নাই, আমাদের তো তুমি, আমাদের ভরসা তুমি, তোমার উপরে ভরসা। বদরের যুদ্ধে তুমি খেজুরের ডালরে তরবারি বানাও নাই? এই ল শুইনের কথা মনোযোগ দিয়ে শুইনেন। বদরের যুদ্ধে আল্লাহ তুমি খেজুরের ডালরে তরবারি বানাও নাই? সাহাবীরা নিজে কয় যে আমরা মানে খেজুরের ডাল নিছি, তরবারি ছিল মাত্র 8 খান। কয় খান? কাফের হলো 1000, আর 1000 রে মারার জন্য তরবারি কয় খান? 8 খান। ঘোড়া হলো মাত্র 2টা। ঘোড়া কয়টা? 2টা। আর পরনে ভালো কাপড় নাই, পেটে ভালো খাবার নাই। নবীজি বললেন কিছু তো নেওয়া লাগে, খেজুরের ডাল ভাঙবে। খেজুরের ডাল ভাঙছে, খেজুরের ডাল ভাঙ্গে ময়দানে নামবে। তো নবীজি বললেন আল্লাহর সাথে একটু যোগাযোগ করে নেই। তো বললেন আমার একটা ঝুপড়ি বানাই দাও। একটা ঝুপড়ি বানাই দিল, ঝুপড়ির মধ্যে ঢুকলেন। ঝুপড়িরে আরবিতে বলে আরিশ। বলেন আমার সাথে, কি বলে? ওখানে একটা মসজিদ বানাইছে, ওই মসজিদের নামই মসজিদে আরিশ। ওই ঝুপড়ি, ওই ঝুপড়ির মধ্যে ঢুকছে। নবীজি ঢুকছে, ঢুইকা সারা রাত দোয়া করছে। দোয়া করার পরে পিছন থেকে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক জড়াই ধরছেন। বলছেন আর দোয়া করা লাগবে না, আমাদের ইয়াকিন হয়ে গেছে, আল্লাহ পাক সাহায্য করবেন। এই বাঁশি দিও না, বাঁশি দিও না, এমনি রাস্তা ক্লিয়ার করে দেখছো ভাই, তোমরা বাঁশি দিও না, এই বাঁশি বাজাইও না, বাঁশি বাজাইও না। হযরত কাসিম সাহেব আসতেছেন, এখন আপনারা মন ভরে বয়ান শুনবেন ইনশাআল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য সোজা রাস্তা, নবীজির আদর্শের অনুসারী হব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এলোমেলো বিক্ষিপ্ত অগুছালো কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলছি, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সহি শুদ্ধটুকু আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন, উনি কি করছেন? উনি শীতের দিন খালি গায়ে, খালি পায়ে হাঁটতেন, নদীতে সাঁতার কাটতেন ঠান্ডার মধ্যে।
জিজ্ঞেস করা হয়েছে এমন কেন করেন? আমাকে জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন আপনারা আমাকে জিহাদ করতে হবে, প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ তাআলা এমন বানাইছে, পড়াশোনা শুরু করছেন। আমি কিন্তু গল্পচ্ছলে কথা বলি, যারা লাইন জামাত পর্যন্ত পড়ছে, যারা লাইন জামাত মানে তাফসীরের কিতাব, কোরআন শরীফের তাফসীর, তো তাফসীর শেষ করে হাদিসে উঠছেন মিশকাত শরীফ। ওনার উস্তাদ শাহ ইসহাক, এই নামগুলো মনে রাখবেন, শাহ ইসহাক। শাহ ইসহাকের সামনে হাদিস নিয়ে বসছেন, কিতাব খুলছেন, এখন দেখেন যে কোনো লেখা চোখে ভাসে না, কোনো লেখা দেখেন, অন্য কিছু দেখ, অন্য কিতাব দেয় দেখে, লক্ষ্য করি, অন্য কিছু দেয় সব দেখে বাস, কিন্তু মিশকাত শরীফ দেখে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছে, আর একটা নাম এসে গেল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কে এক খ্রিস্টান উনারে গিয়ে বলে যে আমি আর আপনি তো বাহাস অনেক করলাম, বাহাস করার কি দরকার, আজকে আমি বাইবেল নিয়ে আসছি, আপনি এক গিল্ড কোরআন শরীফ নিয়ে আসেন, এই দুইটারে আগুনের চুলায় ফেলবো, যেটা জ্বলবে ওইটা মিথ্যা, যেটা জ্বলবে না ওইটা সত্য। উনি চোখ বন্ধ করে মুরাকাবা করলেন, মুরাকাবা করে দেখলেন যে পাদ্রী বাইবেলের মধ্যে কেমিক্যাল মিশিয়ে নিয়ে আসছে, আর কেমিক্যাল মিশাইলে তো আগুনে আর জ্বলে না। তো সাথে সাথে মালিকের সঙ্গে কানেকশন হয়ে গেল। তো আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আব্দুল আজিজ তুই ময়দানে নাইমা যা, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। আপনাদেরকেও বলতেছি, হিফাজতে দ্বীনের জন্য, দ্বীনের নুসরতের জন্য, দ্বীনের মদদের জন্য কেউ যদি দাঁড়াইয়া যায় তো রব্বুল আলামিন বলেন তুই একা না, আমি আল্লাহ তোর পাশে দাঁড়াইয়া আছি। তো হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, যখন দেখলেন ওনাদের ভিতরে একটা চোখ ছিল, আমার কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, মাঝখানে ছুটে গেলে পরে আর বুঝবেন না, ওই ভিতরের চোখ দিয়ে দেখছেন বাইবেলে কেমিক্যাল মিশিয়ে নিয়ে আসছে। উনি বললেন কি, বাইবেল তো আল্লাহর কিতাব তোর দাবি অনুযায়ী, আর কোরআন শরীফ তো আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম আর আল্লাহর কিতাবরে কেন বেইজ্জত করব? আগুনের চুলায় তুই আর আমি নামি চল। আল্লাহু আকবার কি আসতে বলতে হয়? জোরে বলেন আল্লাহু আকবার। তুই আর আমি দুইজন আগুনের চুলায় নামবো, যার সিনার মধ্যে সত্য কালাম ও জ্বলবে না, যার সিনার মধ্যে মিথ্যা কিতাব ও জ্বলবে। আয় নামি। তখন পাদ্রী বলে আজকে থাক, আর একদিন। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তাজা কাহি দাসে তঙ্গর দাগ হায় সিনারা, ताजा खाही दाशे तंगर दाग हाय सीनारा, गाहे गाहे बाजे खानी हिस्साए पारी नारा। ভুলে যায়েন না কি বলতেছিলাম, যে কথা বলতেছিলাম ওখানে আমি ফিরে যাব, ভাইবেন না ওটা বাদ দিয়ে দিচ্ছি। ওনাদের কথা স্মরণ করতে হয়। এক পাদ্রী একদিন এসে বলে কি, শাহ কি, ওই যে আপনার সাথে আমার কিছু কথা আছে। কথা খুবই ভালো কথা। কুত্তে নিয়ে এসিস কি? পাদ্রীর হাতে একটা কুত্তে নিয়ে এসিস। তো কুত্তে নিয়ে এসে যাতে আমার কাছে আজরাইল আসতে না পারে। শুনেন কথা, আজরাইল আসতে না পারে। তোমার নবী না বলছে যেখানে কুত্তে থাকে ওখানে ফেরেশতা যায় না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন কুত্তে মরে না, তো মরে আল্লাহ তোরে মানুষ মারার ফেরেশতা তোর কাছে পাঠাবে না, কুত্তা মারা ফেরেশতা তোর কাছে পাঠাবে। এই হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। শোনেন শোনেন মনোযোগ দিয়ে, আমাদের পূর্বসূরি কারা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই পাদ্রী একদিন আসছে, আইসে বলে কি, এই যে হিলফুল ফুজুল নিশ্চয়ই এই মাহফিল করার আগে চাঁদা তুলছে। চাঁদা তুলছে না? আমরা মাদ্রাসা করতে গেলে চাঁদা তুলি, মসজিদ করতে গেলে চাঁদা তুলি। তো পাদ্রী বলে কি, আপনাদের মসজিদও দুর্বল, মাদ্রাসাও দুর্বল, আপনাদের কোরআনও দুর্বল, এজন্য আপনাদের হাত পাতা লাগে। আমাদের গির্জা শক্তিশালী, আমাদের বাইবেল শক্তিশালী, আমরা শক্তিশালী,
আমাদের কারো কাছে হাত পাতা লাগে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কলিজার মধ্যে গুতে লাগছে যে আমার মালিকের কালামকে দুর্বল বললো। উনি চিৎকার দিয়ে উঠলেন, এই কুত্তা, আমার আল্লাহর কালামের পাওয়ার দেখবি? কি দেখবো? আমি দেখাবো আমার মালিকের কালামের পাওয়ার কত। চল, তোদের কোন গির্জা শক্তিশালী বল। ও বলছে যে আমাদের দিল্লির ওই গির্জা শক্তিশালী। তো চল, আমি যাবো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছুটছেন। এ ভিতরে পাওয়ার লাগে, শুধু চিৎকার দিলে হয় না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, চল, আমার মালিকের কালামের পাওয়ার দেখাবো। উনি ছুটছেন, ওনার পিছনে শত শত মুসলমান। খ্রিস্টান পাদ্রী ছুটছে, ওর পিছনে শত শত খ্রিস্টান। গির্জার সামনে গিয়ে দাঁড়াইছেন। দাঁড়াইয়া সূরা হাশরের শেষ 3 আয়াতের আগে একটা আয়াত আছে, খুলে পড়ে নিয়েন। উনি ওখানে গিয়ে দাঁড়াইয়া গির্জার দিকে আঙ্গুল দিয়ে বললেন, দেখ আমার মালিকের কালামের পাওয়ার দেখ। আল্লাহু আকবার। আগামীকাল বলবো আমার মালিকের কালামের পাওয়ার দেখ। এই কথা বইলা আঙ্গুল দিয়ে উঁচা করে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আমার গলা দুর্বল, আপনারা তো দুর্বল না। আজ কয়েকদিন যাবত আমি খুব অসুস্থ। হুসাইন রে খাদেম রে বলছিলাম, বলো আমার একটু মাফ করে দেওয়া যায় কিনা। তো হুসাইন যোগাযোগ করছে, কয় না, মাফ করবে না, যাওয়াই লাগবে। এজন্য আসছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এ বাজানরা, ইউটিউবাররা, তোমাদেরকেও বলতেছি, চোখ রাখতে হবে এই দিকে, চোখটা অন্য কোনো দিকে যাবে। বলার সঙ্গে সঙ্গে গির্জা কাঁপা শুরু করে দিচ্ছে। এরপরে টুক পড়ছেন, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বলার সাথে সাথে গির্জার সামনের অংশ ধড়াম করে জমিনের উপর পড়ে গেছে। এখনো জোরে কয় না আল্লাহু আকবার। আর মুসলমানরা শুরু করছে জোরে জোরে আল্লাহু আকবার, আর খ্রিস্টানরা কান্দে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, কান্দিস কেন? আর একবার পড়বো, বাকিটাও পড়ে দেব। এ হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। গল্প যখন আইসে গেছে শুনে এই দেই। ওনার কাছে পড়তে যাইতো ছাত্ররা, অনেক বড় বড় ছাত্ররা। তার মধ্যে একটা ছাত্র ছিল খুব সুন্দর, যুবক। আর হুজুরদের উপরও মাইয়ারা আশেক হয়। খালি জেনারেল শিক্ষকদের উপর আশেক হয় তা না। কারি উবাইদুল্লাহ সাহেবের কিরাত শুনে তার উপরে একজন আশেক হয়েছে। পরে তারে বিয়ে করা লাগছে। পরে তারে বিয়ে করা লাগছে। তো হুজুরদের উপরও আশেক হয়। ওই যে ছেলে পড়তে যায়, এক মেয়ে, সে ওই বেড়ার ফাঁক দিয়ে খালি ওই ছেলেটারে দেখতে দেখতে তার উপর পাগল হয়ে গেছে। একদিন কোন এক কৌশলে ওই ছেলেটাকে তার বাড়িতে নিয়া দরজা বন্ধ করে দিছে। যেমন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিছে। দরজা বন্ধ করে দিয়ে প্রভুর বলে, কি চাও তুমি? এক স্ত্রী তার স্বামীর কাছে যা চায় আমি তাই চাই। ওই ছেলে বলে, আস্তাগফিরুল্লাহ, এ তো আমার পক্ষে অসম্ভব। আজকে ছাড়বো না তোমার, অনেকদিন থেকে আমি তোমার অপেক্ষায় আছি। তখন হঠাৎ করে ওই ছেলে বলে, কি আমার পায়খানায় চাপ দিছে। আমি একদম খাস বাংলায় বলতেছি, পায়খানায় চাপ দিছে। তো বলে, পায়খানায় চাপ দিলে কি হবে? বাথরুম ভিতরে আছে, যাও ওখানে। তো বাথরুমে গিয়ে পায়খানা করে নিজের মল নিজে হাতে মুখে শরীরে ঢলছে, নিজেরে বাঁচানোর জন্য। এখন যখন বের হয়ে আসছে, ওই মেয়ে বলে, কি বাইরাও, বের হয়ে চলে আসছে। আইসা গোসল করছে, মাটি মুটি দিয়ে শরীর ঢলছে, কাপড় রোদ্রে শুকাইছে। রোদ্রে শুকাই টুকাইয়া কোন রকম গিয়ে ক্লাসে বসছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এসে ক্লাসে বসছে। ক্লাসে বসেই বলতেছেন, জান্নাত কি খুশবু আ রহি है। জোরে বলেন না আল্লাহু আকবার। जन्नत की खुशबू आ रही है, बताओ किससे जन्नत की खुशबू आ रही है? জান্নাতের ঘ্রাণ পাইতেছি, বলো কার কাছ থেকে ঘ্রাণ আসছে? যখন এই কথা বলছে, ওই ছাত্র মনে মনে বলে, হুজুর মনে হয় দুর্গন্ধ পাইছে, ঠাট্টা করতেছে। হুজুর আবার বললেন, জান্নাত কি খুশবু আ রহি है, किससे बताओ? জান্নাতের ঘ্রাণ আসতেছে, বলো কার কাছ থেকে?
ওই ছাত্র চুপ। তৃতীয়বার বলার পরে বলেন, হযরত আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন না? কেন, কি হয়েছে? পুরা ঘটনা খুলে বলছে। বলার পরে বললেন, আরে তুই যে তোর নিজের পবিত্রতা রক্ষার জন্য, নিজেকে সৎ রাখার জন্য, ইফফাতের জন্য, পাক দামানির জন্য, নিজের চরিত্র বাঁচানোর জন্য তুই যে পথটা অবলম্বন করছিস, মালিক আল্লাহ পাক তোর শরীর দিয়ে জান্নাতের ঘ্রাণ চালু করে দিয়েছে। এ হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এখন ওনার দরবারে নিয়ে গেছে সৈয়দ আহমদ শহীদ বেরলভী। শুনেন মনোযোগ দিয়া, দ্বীনে ইসলাম কেমনে আসছে। আজকে আমরা সবাই মুসলমান, আর এদিকে বলে কি ইসলাম এমনি এমনি আইছে, এমনি এমনি আসে নাই। তোমাদের কারো ক্রেডিট না। ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওই শাহ ইসহাক, ওই শাহ আব্দুল গনি, ওই হযরত কাসেম নানুতবি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আল্লামা শিবলির আহমদ উসমানী, এরকম করে করে আল্লামা আহমদ শফি, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ চৌধুরী রহমাতুল্লাহি আলাইহি, উনাদের ওসিলায় ইসলাম আসছে। আর তারপর করতে আজকে আমরা দাড়ি টুপি হই উনাদের কারণে। আর এখানে এসে এক একজন ক্ষমতা দখল করে নর্তন কীর্তন করে, মনে করে কি আমেরিকা আমাদেরকে ক্ষমতায় বসাই দিছে, মনে করে কি অমুক দেশ আমাদেরকে ক্ষমতায় বসাই দিছে। আল্লাহ পাক বলেন, আমি যারে চাই তারে বসাই, রশি একটু ঢিল দেই, নাচার সুযোগ দেই। যখন নাচতে থাকে, এরপরে যখন আমি আল্লাহ টান মারি, তখন তাসের ঘরের মতো উড়ে যায়। সেই দৃশ্য আমরা দেখলাম। তাসের গরম মনে হয় উঠতে একটু দেরি লাগে, কিন্তু এটা উঠতে কি লাগে নাই, দেরি লাগে নাই। তো বলতেছিলাম যে সৈয়দ আহমদ শহীদ বেরলভীকে নিয়ে গেছে শাহ সাহেবের কাছে। তো শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, এই কিতাব দেখতো, দেখে যে দেখা যায়। এরপরে যখন মিশকাত শরীফ দিছে, আর কিছু দেখে না, কিছু দেখে না। শাহ সাহেব বললেন, তোর পড়া লাগবে না, যা। এখনো আল্লাহু আকবার কইল না, তোর পড়া লাগবে না, যা। আমাদের সমস্যা নাই, জিকির করেন, আল্লাহ আল্লাহ করেন। হ্যাঁ, এক পাগল জিকির শুরু করে দেন দাঁড়ায়। সবাই সবাই বলুন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদেরকে সুন্দরভাবে বসবার তৌফিক দিচ্ছেন। এজন্য আবার একবার বলি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, উনি বললেন, তোর আর পড়া লাগবে না, যা। আর পড়েন নাই, বুখারী শরীফও পড়েন নাই, মুসলিম শরীফও পড়েন নাই, এখন কিচ্ছু পড়েন নাই। উনার সাথে বাহাস করতে আইছে বড় বড় মৌলবীরা, কিতাব কান্দে নিয়ে। এখন ওনার সাথে বাহাস, উনি তো কিতাব পত্র পড়েন নাই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এসব কিতাব। বড় বড় প্রশ্ন করে ওনাকে, উনি চোখ বন্ধ করে ডান দিকে ঝুঁকেন, মাথা সোজা করে জবাব। আবার চোখ বন্ধ করে বাম দিকে ঝুঁকেন, মাথা সোজা করে জবাব। এরপরে সবাই জিজ্ঞেস করে যে, হুজুর আপনি এই সমস্ত জটিল জটিল হাদিসের এবং ফিকহের মাসলার জবাব কেমনে দিলেন? আমি তো দেইনি। বলে, কে দিছে? যখন হাদিসের প্রশ্ন করছে, চোখ বন্ধ করে দেখি ইমাম বুখারীর রূহে মুকদ্দাস আমার পাশে এসে দাঁড়ায় রয়েছে। উনি বলে দিছি, আমি বলে দিছি। আর যখন ফিকহের মাসলা আসছে, চোখ বন্ধ করে দেখি ইমামে আজম আবু হানিফার রূহ আমার পাশে এসে দাঁড়ায় গেছে।
জোরে কন্যা আল্লাহু আকবার। ওই সৈয়দ আহমদ শহীদ বেরলভী জিহাদের প্রস্তুতি নিতেন। ও যুবকরা, আল্লাহর দ্বীনের জন্য আজকে আমি বুখারী শরীফ পড়াইতে সময় বলতেছিলাম আমার ছাত্রদেরকে, এই বেটারা, একদল লোক তো ডাকতেছে, কোরআন শরীফে আল্লাহ বলেন একদল লোক ডাকতেছে, ওই তোমরা কোথায়, আসো না কেন, আমরা তো মায়ের খাইতেছি, তো তোমাদেরকেও ডাকতেছে। আমি ছাত্রদেরকে বললাম যে সুযোগ পাবি চলে যাবে, ফিলিস্তিনে চলে যাবি, যদি সুযোগ পাস লেবাননে চলে যাবি, ওখানকার অনাথ শিশুরা ডাকতেছে, ওখানকার নারীরা ডাকতেছে, ওখানকার বয়োবৃদ্ধরা ডাকতেছে, চিৎকার দিয়ে ডাকতেছে, রব্বুল আলামিন এর কাছে দোয়া করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া আয-যালিমি আহলুহা, আল্লাহ এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, মুক্তি দাও, তোমার পক্ষ থেকে একজন মুরব্বী, একজন গার্ডিয়ান, একজন ওলি আমাদের জন্য পাঠাই দাও। ওরা দোয়া করতেছে। এইটা বুখারী শরীফ কিতাবুত তাফসীরে পড়াইতেছিলাম, পড়াইতে গিয়ে বললাম তোদেরকে ডাকতেছে, সুযোগ পাইলে চলে যাবে, সুযোগ পেলে চলে যাবে। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি জিহাদের প্রস্তুতি নিতেন। ওই বললাম ওই যুবক নবীজির কাছে আসছে। এই যুবকরা, আমি কিন্তু বলতেছিলাম যে যুবকদেরকে কেন বিশেষভাবে বললাম, তো ওই যুবক নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন, তো নবীজি তাকায় দেখলো, দেখে বললেন কি বলতে চাও? আল্লাহর সাথে একটা ব্যবসা করতে চাই। জোরে বলা গেল না আল্লাহু আকবার। আল্লাহ পাকের সাথে একটা ব্যবসা করতে চাই। কি ব্যবসা? আমার টকবগে যৌবনটা আমি আমার আল্লাহরে দিব, বিনিময়ে কি পাবো জানতে চাই। শুনেন, বিনিময়ে কি পাবো জানতে চাই। নবীজি বললেন বিনিময়ে তোমার আল্লাহ তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর মুস্কি হাসি কত দামি, আল্লাহটা পরে, নবীজির মুস্কি হাসি কত দামি আগে সেইটা শুনেন, পরে শুনবেন আল্লাহটা। নবীজির মুস্কি হাসি কত দামি। নবীজি সাহাবীদেরকে নিয়ে বৈশা পড়াইতেছে, আমিও কিন্তু আপনাদেরকে পড়াইতেছি। নবীজির কাম ছিল পড়ানো, আমাদের কামও পড়ানো। এই তালিম নবীজির দায়িত্ব ছিল। এই দায়িত্ব আল্লাহ পাক উলামা একরামকে দিয়েছেন। আমরা আসি মাদ্রাসায় ঢুকলে 20-25 জন, 30 জন, 40 জন, 50 জন ছাত্র নিয়ে পড়াই। যখন মাহফিলে আসি তখন যে কয়জন সামনে থাকে তাদেরকে পড়াই। পরিসর যত বড় হয় তালিমি মজলিস তত বড় হয়। আপনাদেরকে আমি পড়াইতেছি এখন। নবীজি এই পড়ানোর কামই করতেন। যখন যুদ্ধের ময়দানে যাইতেন পুরো যুদ্ধের ময়দানটা মাদ্রাসা হয়ে যাইত। যখন আরাফার ময়দানে গেছেন পুরো আরাফার ময়দান মাদ্রাসা হয়ে গেছে। যখন মিনায় গেছেন পুরো মিনার ময়দান মাদ্রাসা হয়ে গেছে। নবীজি বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছে। আমি যেখানে যাব মাদ্রাসাও আমার সঙ্গে সঙ্গে যাবে। নবীজি পড়াইতেন, নবীজি বসে পড়াইতেছে। হঠাৎ করে বললেন কি, অমুক লোক এক মুশরিক, ও আমারে খুব কষ্ট দেয়, ওরে কে সাইজ করতে পারো? এক যুবক দাঁড়াইছে, এক যুবক লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়াই বলে কি, ইয়া রাসূলুল্লাহ আমি ওরে সাইজ করব। আচ্ছা যাও, আমার একটু অভিনয় করার অনুমতি দেন। শুনুন যুবকরা, শুনো, সবাই তো শুনবেনই, যুবকদেরকে বলতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আমাকে একটু অভিনয় করার অনুমতি দেন। আচ্ছা তুই করিস, যা। তরবারি হাতে নিয়ে দৌড় দিছে, লক্ষ্য করে দৌড় দিছে ওরে ধরার জন্য। ওরে দেখা যায় ওই যে এই পুকুরের শেষ মাথায় কথা কয়, ও ওর পিছনে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে কতটুকু দৌড়াইছে? বেশি না, 12 মাইল। এটা কি ঢাকা চিটাগাং রোড? হ্যাঁ, মক্কা শরীফ থেকে। এটা কি ঢাকা চিটাগাং রোড না মক্কা শরীফ থেকে? এখনো চলতে কষ্ট। সেই সময় রাস্তা ছিল এবড়ো খেবড়ো, খোঁচা খোঁচা নুড়ি পাথর, এবং চলতে গেলে পায়ের নিচে খোঁচা লাইগা পা ফুটে হয়ে যেত, রক্ত পড়তো। সাহাবীরা যুদ্ধে গেছেন, ওই যুদ্ধে পায়ের নখ উল্টেইয়া নখ বের হয়ে গেছে, এরপরে পট্টি বাঁধছেন। বুখারী শরীফে একটা অধ্যায় আছে, বাবু গাজওয়াতি জাতির রিকা। উলামা একরাম যারা বুখারী শরীফ পড়ছেন তারা দেখবেন খুইলা, বাবু গাজওয়াতি জাতির রিকা। সাহাবীরা পায়ে পট্টি বাঁধা যুদ্ধ করছেন। ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন পট্টি বান্দার যুদ্ধ।
প্রতিবন্ধার যুদ্ধ। তো উনি দৌড় দিচ্ছেন, দৌড় দিতে দিতে হঠাৎ করে পথে নামাজের টাইম হয়ে গেছে। মনে মনে করে যে আল্লাহ, নামাজ পড়তে গেলে নবীজির দুশ্মন হাতছাড়া হয়ে যায়, আর নামাজ না পড়লে তুমি নারাজ হয়ে যাও। তোমারেও নারাজ করতে চাই না, নবীজির দুশ্মনকেও হাতছাড়া করতে চাই না। এখন নামাজ কেমনে পড়বো? এই আল্লাহ, নবীজির কাছে থাকলে ওনার কাছে ফতোয়া জিজ্ঞেস করতাম, উনি বলে দিতেন। উনি তো ওনার কাছে তো নাই, আমার ফতোয়া আমি দিয়ে নেই, তুমি রাগ করো না। আল্লাহর সাথে কথা, কি ফতোয়া দিবি তুই? এলহাম হয়, কি ফতোয়া দিবি? মালিক, আমি দৌড়াবো আর নামাজ পড়বো। দ্বীনের হেফাজতের জন্য যদি দুশ্মনরা দ্বীনের উপরে হামলা চালায়, নবীজি নামাজের ইমামত করতেছেন, বলতেছেন কি, তোমরা অর্ধেক আমার পিছনে দাঁড়াও, এক রাকাত পড়ো, বাকি অর্ধেক দুশ্মনদের মোকাবেলায় অস্ত্র নিয়ে দাঁড়াই থাকো। ওই অর্ধেক দাঁড়াই রয়েছে, এই অর্ধেক এক রাকাত পড়ে। নবীজি আগে বলে দিয়েছেন, তোরা এক রাকাত পড়ে চলে যাবি ওখানে, তোমরা আইসা আমার সঙ্গে এক রাকাত পড়ো। উনরা এসে এক রাকাত পড়ছেন, নবীজি সালাম ফিরেছেন, উনরা দাঁড়াইয়া এক রাকাত পড়ে সালাম ফিরিয়ে ওখানে গেছেন। উনরা আবার আইসে এক রাকাত পড়ছেন, এ মাঝখানে আপ ডাউন দৌড়ে দৌড়ি, শত্রুর সঙ্গে মারামারি। আল্লাহ কয়ে সবটা নামাজ, তোদের নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। উনি কয় যে আল্লাহ, আমি দৌড়বো আর নামাজ পড়বো। মনে মনে কয় আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা, চোখ শত্রুর দিকে, চোখ শত্রুর দিকে, সানা পড়ে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে, কিরাত পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি। সাহাবীর কানে আওয়াজ আসে, আমার মালিক বলতেছেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এই দৌড়ে আর নামাজ পড়ে, শত্রুর দিকে চোখ, ইশারা ইঙ্গিতের উপর সিজদা দেয়, দিতে দিতে ওইভাবেই নামাজ পড়ছে। ওই ওর একটা সিজদা যদি মিলে যায়, আল্লাহর কসম, পুরো বাংলাদেশের সব মুসলমানদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, তার এক সিজদা যদি মিলে যায়। তো উনি 12 মাইল দৌড়ে গিয়া ওরে ধরছেন। আগের থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু অভিনয় করব। তোর সঙ্গে দেখা হওয়ার পরে আপনারা মনে রাখবেন, যারা ইসলামের দুশমন দেখতে মনে হয় খুব মোটা সোটা, খুব বুদ্ধিমান, আসলে কিন্তু বলো, এটা মনে রাখবেন, আসলে কি বল কাদা। তো উনি আরো মজার এক হাদিস মাথায় আসছে, পরে শুনে। তো ইসলামের দুশমনরা মৌলিকভাবে কি হয়? গাদা। ওদের মাথায় বুদ্ধি শুদ্ধি কম থাকে। তো উনি ওর কাছাকাছি গিয়া, ও ভাই কেমন আছো? আর বইল না, মুহাম্মাদের জ্বালায় বাঁচলাম না। ওই সাহাবী কয় কি, আমিও খুব বিপদে আছি ওনার কারণে। বলছিল না অভিনয় করবো, আমিও খুব বিপদে আছি ওনার কারণে। মনে মনে বলি, আল্লাহ কোন বিপদ নেই, আগে নামাজ না পড়লেও চলতো, এখন নামাজ পড়া লাগে। আগে কি সুন্দর, যারে মনে চায় তারে নিয়েই এক ঘরে ঢুকে যেতে পারতাম, এখন আর তা পারি না। কথা বুঝে আসে নাই কি বলছি? যারে মনে চায় তারে নিয়েই কোথাও ঢুকে যেতে পারতাম, এখন আর তা পারি না। আগে যা মনে চায় তাই খাবার পারতাম, এখন সব খাইতে পারি না। আমি কি কম বিপদে আসিনি? মনে মনে কয় আমিও ওনার কারণে বিপদে আছি। ওই মাথা মোটা মনে মনে কয় কি, যাক একজন বন্ধু পাইলাম। এই দুইজন বসে গেছে, বসে গল্প সল্প করতেছে। এখন কেমনে নবীজির ধ্বংস করা যায় ও বলতেছে, দেখা যাক কি করা যায়। হঠাৎ করে কয় কি, ভাই তরবারিটা এত চকচকা, তরবারিটা এত চকচকা, এইটা এ দিয়ে কতজনকে মারলাম, দেখ। হাতে দিছে, হাতে দিছে। উনি দেখে নাড়তেছেন, নেড়ে চেড়ে দেখতে দেখতে এক কোপ দিয়ে কল্লা খাচ্ছে। না আল্লাহু আকবার, আগামীকাল নাস্তা খেয়ে বললেন আপনারা। বলছিলাম মুস্কি হাসির কত দাম। ওই কল্লা কাইটা এরপরে ওই কল্লাটা তরবারির উপরে উঠেছে, তরবারির আগার উপরে নিয়ে আবার দিছেন দৌড়। 12 মাইল দৌড়ে আসছেন, আবার 12 মাইল দৌড়াইতেছেন, কোনো ক্লান্তি নাই, কোনো ক্লান্তি নাই। এই 12 24 মাইল দৌড়ানো শেষ, নবীজির কাছে গেছেন, গিয়া মাথাটা নবীজির কদম মুবারকের কাছে রাখছেন, রাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদ কাতালাল্লাহু আদুওয়াকা, আমি মারি নেই, আল্লাহ মারছেন। এটা মনে রাখবো সবাই যুবকরা, যে আমি করি না, করেন কে? আমাকে দিয়ে যদি কিছু হয় সেটা আমি না, কে করাবেন? আল্লাহ করাবেন।
আল্লাহর দিকে নিষ্পত, যত ভালো কাজ সব করাইতেছেন কে? আল্লাহ। আল্লাহ কয় যে আমি তীর দিয়া মারি, তীরে মারে না আমি মারি? কথা বলেন না কারণ, আমি যখন কাউকে লাঠি দিয়ে একটা বাড়ি মারলাম, লাঠিতে মারলো না আমি মারলাম?